আকাশে ঘুরঘুর মেঘ, বজ্রপাত, বৃষ্টি। অমলপুর পুকুরের গ্রামের এই বৃষ্টির রাতে চায়ের দোকানে তিনজনের আসর চলেছে। চাওয়ালাও গল্প করছে, বাইরে বেশি আনাগোনা মানুষের নেই। এই বৃষ্টির রাতে বেচাকেনাও একটা খারাপ। তিনজনের মধ্যে গল্প উঠেছে, কে ভালো রাখতে পারে। আমার আর কি, এই চা করেই তো সব সময় চলে যাচ্ছে। তোমার তো চা যাবে মিয়া, চা তো জন্য তো সারা গ্রাম পাগল। আরে হ্যাঁ, ঠিক বলেছ, চা খেয়ে তো এই রাত্রের দিনে বৃষ্টির সময়টা পার করছি। হ্যাঁ, খুব ভালো সময় যাচ্ছে। এই চা দিয়ে তো এই সংসারটা চলছে রে ভাই। কি করব, চারিদিকে এত জিনিসপত্রের দাম, তার মধ্যে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। কথার মধ্যে থেকেই হঠাৎ এক বৈদেশি আনাগোনা দেখা দিল। বিদেশে এসে কি যেন একটা বলবে বলবে ভাব। দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এনাকে তো এর আগে কখনো দেখিনি। আমাদের গ্রামের তো বলে মনে হয় না। হ্যাঁ, হয়তো বা শহর থেকে এসেছে। পোশাক আশাক দেখে তো তাই মনে হচ্ছে। বিদেশি নাকি, দেখি। আচ্ছা, আপনারা কি একটু আমাকে জমিদার বাড়ির রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন? আমি অ্যাডভেঞ্চারাস মানুষ, শহরে থাকি। তাদের বৈদেশির কথা শুনে গ্রামের লোকরা হামড়ি খুমড়ি খেয়ে পড়ল। জমিদার বাড়ির রাস্তা এই রাতে? মাথা টাথা কি ঠিক আছে নাকি? এই কথা শুনে শহুরে আবার এগিয়ে এলো। চাওয়ালা বলল, মিয়া ভাই, এত রাতে জমিদার বাড়ি যাবেন? ওখানে তো দিনের বেলায় আমরা যেতে ভয় পাই। আচ্ছা ঠিক আছে, চলো দেখিয়ে দিয়ে আসি, এগিয়ে দিয়ে আসি। তাই বলে শহুরে মানুষটাকে নিয়ে তার তিনজন এগিয়ে দিয়ে গেল জমিদার বাড়ি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পাখিটা পথ চলে যেতে পারবো। ওই তো দেখতে পাচ্ছি জমিদার বাড়ি দেখা যাচ্ছে। কালকে আবার দেখা হবে। হ্যাঁ, রাতটা আজকে জমিদার বাড়িতেই থাকবো। আপনারা আসুন এখন। আচ্ছা, ওই লোকটার কি মাথা টাথা খারাপ নাকি? এই অন্ধকারে সে থাকবে কিভাবে? আর যাচ্ছে তাই, শহরে মানুষ কিছু বললো না, ওই যে অ্যাডভেঞ্চারাস। আরে হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস মানে কি সেটাই তো জানি না। হ্যাঁ, সেটাই আমাদের আর কি কাজ। সে যখন অ্যাডভেঞ্চারাস মানুষ, অ্যাডভেঞ্চারাস নিয়েই থাকুক। হ্যাঁ, যা বলেছিস ভাই। আজকে রাতে ঘুমটা ভালোই হবে রে। ঘুম তো ভালো হবেই, খাওয়া দাওয়াটা তো বৃষ্টির মধ্যে ভালোই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে চলি। তোমরা দোকানটা দেখো বাপু। হ্যাঁ, আমি গেলাম। এই বলে চাওয়ালা চলে গেল। জমিদার বাড়িতে নানা কথা শোনা যায়। কখনো দিনে দুপুরে সাদা কাপড় ঘুরছে, কখনো বা ভয়ে ভূত দেখছে। যাই হোক, রাত ঘনিয়ে এসেছে। আহারে, আজকের খাওয়াটাও তো মন্দ হয়নি। আর এদিকে বৃষ্টি। ঘুমিয়ে পড়, কালকে সকালে দেখা যাবে। রতনদা, ও রতনদা, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, ঘটনা ঘটিছে। আরে জমিদার বাড়ি থেকে এই ভোরের দিকে একটা চিৎকারের আওয়াজ শোনা গেছে। চিৎকারের আওয়াজ? বিদেশির আবার কিছু হলো না তো? হ্যাঁ, বিদেশি? কি বলো? ওই জমিদার বাড়িতে বিদেশি? তোমরা কি বলতেছো? ওটা একটা তাজা মানুষের আওয়াজ, জোরে চিৎকার দিয়ে উঠছে। আমি নিজেই শুনেছি। চলো তো তাড়াতাড়ি যাই বাবু। এই বলে তারা জমিদার বাড়ির দিকে হাঁটা দিল। কিন্তু কারোই সাহস হচ্ছে না সেই জমিদার বাড়ির ভেতরে ঢুকতে। আচ্ছা, আমাদের কি ঠিক হবে জমিদার বাড়ির ভেতরে যাওয়া? আরে যেতে তো হবেই। কথা নেই বার্তা নেই, বিদেশের এক মানুষ এসে এই জমিদার বাড়িতে রাত্রে ঢুকছে। যদি কিছু হয়ে যায় বাপু, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চলো চলো যাই, যে দেখি। না হলেও কিছু না হলেও ওই বিদেশিকে আমরা বের করে নিয়ে আসবো। হ্যাঁ চলো চলো, গিয়ে দেখি। ভেতরে ঢুকতেই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে পুরনো জমিদারের বাড়ি। সেই পুরনো জমিদারের ছবিটাও কেন জানি
চেয়ে আছে অন্দরমহলের ভেতর। ভেতরে ঢুকেই তারা ভয় পেল। চামচিকে আর বাদুড়ের আনাগোনা, অন্ধকার ঘুটঘুটে। এই অন্ধকারের ভেতরে কি মানুষ থাকে নাকি? হ্যাঁ, কি একটা বাজে গন্ধ। চলো তো দেখি দোতলায় উঠে। হ্যাঁ হ্যাঁ চলো। আরে সে কি! আর ওই দেখো বিদেশি, পাশে কেন জানি একটা ডায়েরি টর্চ পড়ে আছে। আরে হ্যাঁ, আমার মনে হয় কিছু একটা দেখিয়েছে। ওই দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। আচ্ছা, তার ডায়েরিটা একটু দেখে তো বাবা, কি লেখা আছে ওতে। আগে দেখো মরেছে না জীবিত। না না, আছে, নিঃশ্বাস নিচ্ছে। এ কি লিখেছে ডায়েরিতে? ডায়েরিতে দেখো কি লিখেছে। যাক, মানুষটা যে বেঁচে আছে এইটাই বিষয়। মুখে কিছু পানি ছিটে দাও। আহ, আমি কি আমি কি বেঁচে আছি? হ্যাঁ হ্যাঁ, তুমি বেঁচে আছো। কি সাহস বাবু তোমার! আরে বিদেশি মানুষ, অ্যাডভেঞ্চারাস, বললো আমরা রাত্রে তাই তাকে এই জমিদার বাড়িতে নিয়ে এসেছি। এখানে তো অনেক কিছু দেখেছি এই জমিদার বাড়ি সম্পর্কে। বিদেশি রাত্রে জেগে জেগে জমিদার বাড়ি নোট করেছে, তাই না বিদেশি? হ্যাঁ, সে কি হলো? হঠাৎ করে দেখলাম যা ঘটেছিল। আমি তো আমার রুমে লিখছিলাম, কিন্তু কিছু চামচিকে আর বাদুড় খুব ডিস্টার্ব দিচ্ছে। এই জমিদার বাড়ি ঘুরে যা লিখেছি তা সব নোট করেছি। আমার একটা বই প্রকাশের, আচ্ছা যাই হোক, হঠাৎ করে মনে হলো কোথায় যেন শব্দ হচ্ছে। আবার জানলা দিকেও কে যেন ডাকছে, শব্দ। বাদুড়গুলো তো আছেই, কামড় দেওয়ার মতো অবস্থা। কিন্তু আমার কেন যেন একটু ভয় হচ্ছিল, গলা শুকিয়ে আসছিল। তারপরে আর থাকতে না পেরে বাইরে বেরোতেই মনে হলো পিছনে কে যেন তেড়ে আসছে আমার দিকে। আমি আমি আর থাকতে পারলাম না। একটু ডানে বামে চেয়ে তারপর দেখি নিচ থেকে কিছু কঙ্কাল আমার দিকে চেয়ে আসছে। আমি ভয় পেয়ে গেলাম। তারপর দৌড় গিয়ে আবার পালানোর চেষ্টা করলাম, কিন্তু দেখি যে কোথাও পালানোর জায়গা নেই। এটা কি বলছো? আমার তো কোনোটাই বিশ্বাস হচ্ছে না। সাহসী মানুষ মনে করেছিলাম রে, দেখ এখন অজ্ঞান হয়ে পড়েছে। আরে হ্যাঁ, আমি দেখলাম আবার একটা রাক্ষস খক্ষস পেতনি আমার দিকে তেড়ে আসছিল। আমি এখনই পালাবো ভাই, আমি আমি এইভাবে থাকতে পারবো না। গেলাম বাবা। আরে দেখো দেখো দেখো, লোকটা নিজেই পালালো। হ্যাঁ, কি একটা অবস্থা দেখেছো দাদা? বিদেশি নিজেই পালিয়েছে। তবে যাই হোক, লোকটা যে প্রাণে বেঁচে গেছে সেটাই বিশাল। আহা আহা, লোকটাকে তো দেখলাম দৌড়ে পালাচ্ছে। হঠাৎ করে কি হলো এই জমিদার বাড়িতে? হ্যাঁ, আর এই জমিদার বাড়ি সকাল বিকেল আসি, আবার 2-3টা ছাগল চড়াই। হ্যাঁ হ্যাঁ, ছাগল চড়াও। পরে দেখবা ওই তোমার এই জমিদার বাড়িতেই তোমার ছাগল পাগল সব খেয়ে বসে আছে ভূত। আরে ভূত বলতে কিছু আছে নাকি? হ্যাঁ, তোমরা যে কি বলো না, ভূত টুত কিছু নেই, ওসব মতিভ্রম। কথা বলতে বাধ্যতেই কিছুক্ষণের মধ্যে দেখা গেল দোতলা থেকে একটা সাদা কাপড় নিমিষেই ভয়ে চারিদিকে সবাই ছোটাছুটি শুরু করে।